অদ্যাবধি আমরা কখনো দলের পক্ষ থেকে কাউকে স্মরণ করি না। অর্থাৎ ফোরাম, স্মৃতি সংসদ, এরা তো কবি, সাহিত্যিক, লেখক, তা না। তাদের আপাত মস্তক একটাই পরিচয়, রাজনীতিবিদ। রাজনীতিবিদ যদি হয় কোনো না কোনো রাজনৈতিক দলের আদর্শকে ধারণ করে তো রাজনীতি করে। তা আমাকে যেটা বুঝতে কষ্ট হয়, কি কারণে সেই রাজনৈতিক দল তাদের জন্য একটা দিন সময় ব্যয় করতে পারে না। এটা আপনাদের কাছে ভালো হওয়ার জন্য বলছি না, এটা আমি দলের মধ্যে অনেকবার এটা নিয়ে কথা বলেছি। একটা পর্যায়ে আসলে এরকম প্রায় সব ঠিক কমিটিও করা হয়েছিল, অর্থাৎ জাতীয়ভাবে অথবা কেন্দ্রীয়ভাবে কোন শ্রেণীর রাজনীতিবিদদের স্মরণ সভা হবে। এটা হতে পারে জেলা লেভেলে, থানা লেভেলে তো মারা যায়, আর আমরা প্রতিদিনই তো করতে পারবো না। তো সেই অর্থ যদি হয় তাহলেও জাতীয় লেভেলের রাজনীতিবিদ জন্মায় কয়টা। আমি কিন্তু একটা কথা বিশ্বাস করি না, কোনো দলের বড় পদে থাকলেই তিনি রাজনীতিবিদ। আমি কোথাও বিশ্বাস করি না যে একটা রাজনীতিবিদ শুধু মন্ত্রী, এমপি না হইতে পারে সে রাজনীতিবিদ না। রাজনীতিবিদ শব্দটার সংজ্ঞাটা আলাদা। এটার সাথে কিন্তু অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলি আমি বলবো একটা পার্ট। একটা দল যখন ক্ষমতায় যায় তখন সে রাষ্ট্র চালাইতে হয়, সে রাষ্ট্রটা চালানোর জন্য কয়েকজন মন্ত্রী দরকার হয়, তাই না? তো সবাই মন্ত্রী হয় না। আবার একটা পার্লামেন্টে আমি যদি সংখ্যাগরিষ্ঠতা না পাই তাহলে আমি সরকার গঠন করতে পারি না। তো সেখানে হয়তো 300 জন লোক পার্লামেন্টের মেম্বার নির্বাচন করে, কেউ নির্বাচিত হয়, কেউ পরাজিত হয়। বারবার করার পর কোনোবার হয়তো হয় বা না হয়। তো রাজনৈতিক অঙ্গনে তো শত শত লক্ষ লক্ষ কর্মী। এই কর্মীগুলি কারো না কারো উৎসাহে, কারো না কারো নেতৃত্বে, কারো না কারোকে ভালো লাগার থেকে তারা কিন্তু অব্যাহতভাবে অবুঝকাল থেকে বুঝকাল পর্যন্ত, অবুঝকাল বলছে এই কারণে যারা স্কুল কলেজ থেকে রাজনীতি করেন তখন ভাইকে দেখে করেন, দলকে দেখে করেন না। এই ভাইকে দেখে করতে করতেই সে এক সময় সে দলের রাজনীতিটা বুঝতে শিখে, তার প্রতি মধ্যে তার একটা প্রতিজ্ঞা আসে, একটা প্রতিশ্রুতি আসে। তো সেখান থেকে তার মধ্যে একটা ডেডিকেশন গড়ে ওঠে এবং সেভাবেই রাজনীতিবিদ বা রাজনৈতিক কর্মী সৃষ্টি। আমাদের দলের মধ্যে কতগুলো স্তর আছে। সর্বোচ্চ স্তরটা জাতীয় স্থায়ী কমিটি। এই জায়গাটায় নোমান ভাই বসে নাই বা বসতে পারে না। তো এটা একটা শূন্যতা কিন্তু, কারণ সেখানে ধনাঢ্য ব্যক্তির দরকার না। অর্থাৎ পলিসিং মেকিং বডি সবসময় রাজনীতিতে অতি গুরুত্বপূর্ণ, অর্থাৎ অভিজ্ঞতা সম্পন্ন, যিনি রাজনীতিটাকে সঠিকভাবে বুঝবে এবং জনগণের পিপুলস পাসটাকে, সে পাসটাকে সে অনুধাবন করবে, সেই অনুযায়ী পরবর্তী কর্মসূচি বা পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করবে। এটাই তো। তো সেক্ষেত্রে আমরা যারা হয়েছি সেখানে নোমান ভাইয়ের অনুপস্থিতিটা
সকলের কাছে একটু দৃষ্টিকট হয়েছে। হয়তো এ কথাগুলো বলা যায় না যদি আবার দলের ডিসিপ্লিন নষ্ট হয় সেই কারণে, কিন্তু যেটা সত্য, যেটা মনোপীড়ন নাকি, এটা আমার মনে হয় আপনাদের সকলের কাছে এই প্রশ্নটা আছে, চিটাংবাসীর কাছে না, আমি বলবো যারা বিএনপি রাজনীতি করে তাদের সকলের কাছে কিন্তু এই প্রশ্নটা আছে, কেন না, কেন না? রাজনীতিতে ওনার যারা নাকি শিষ্য, একজন পিছিয়ে পিছিয়ে ঘুর তারপরে একটু একটু করে আগানো, এরকম অনেকে তো হয়েছে, তিনি হন নাই। এই না হওয়ার ব্যথাটা প্রকাশ করে না রাজনীতিবিদরা, কিন্তু প্রকাশ না করতে পারার যে যন্ত্রণাটা হজম করা, এটা অত্যন্ত কঠিন, যেটা আমার মনে হয় নোমান ভাইয়ের বেলায় প্রযোজ্য। আমি অনেক সময় অনেকটা সাই ফিল করতাম তার সাথে কথা বলতে। কেন কি বলবো, এখন একটা মিটিংয়ে আসলো, অনেক সময় দেখা গেল তিনি যেখানে বসার কথা সেখানে না বসতে পারবো না, যার সেখানে বসার কথা না সেও বসবে। আসলে পলিটিক্সে মানুষের ভালোবাসা, মানুষের আস্থা, এই অর্জনটাই কিন্তু বড় অর্জন। কয়বার মন্ত্রী হইলাম কয়বার হইলাম না, আমার কাছে মনে হয় এটা কোনো অর্জন না। তো সেই অর্থে আমার 63 বছর রাজনৈতিক জীবন, 62 শিক্ষা আন্দোলন থেকে আমার শুরু, আমি বিরামহীনভাবে রাজনীতিতে আছি, অন্য কিছুতে নাই কখনো। আমি বড় চাকরি করতে পারতাম, বিসিএস অফিসার হইতে পারতাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার মতো শিক্ষাগত এবং মেধাগত যোগ্যতা আমার ছিল, আমার বন্ধু বান্ধব অনেকে দিয়েছে, কিন্তু আমার একটা পণ ছিল অবস্থায় আমি রাজনীতি করি। তখন আমি বুঝতাম না রাজনীতি কী, কিন্তু তখন থেকে আমার পণ ছিল। এই কারণে স্কুলে ছাত্র হিসেবে খারাপ ছিলাম না বলেই বা অন্যান্য বিষয়েও খারাপ ছিলাম না, এই কারণে অনেক পুরস্কার পেতাম। তাই পুরস্কার মধ্যে মাঝে মাঝে বই পেতাম, অনেকের জীবনী সেই বইগুলো পেতাম। ওই বইগুলি পড়তে পড়তেই আমার মধ্যে একটা সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের যে সকল পথিত যশা রাজনীতিবিদরা ইতিহাসে নাম লেখাই গেছেন, তাদের জীবনীগুলি পড়তে পড়তে আমার মতো এরকম একটা নেশা চাপলো যে আমি রাজনীতি করবো, অন্য কিছু করবো না। যদি আমি এক ব্যাপারের ছেলে, আমার মা বাবা কখনো আমাকে বাধা দেয়নি, রাজনীতি করে গেছে।